সংসদ ভবনের করিডোর একপাশে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছেন এক সময়ের দুর্দন্ত প্রতাপশালী উপদেষ্টা আসিফ নজরুল আর রিজওয়ানা হাসান। তাদের সামনে দিয়ে গটগট করে হেঁটে যাচ্ছেন নতুন এমপিরা, কিন্তু কেউ তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। এমনকি দে পুলিশ গতকালও স্যার বলে মুখে ফেনা তুলত, আজ সেই সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না? ক্ষমতার পালা বদলে বেইমানির এই করুণ দৃশ্য দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। শেষ পর্যন্ত কি পরিণতি হলো জুলাইয়ের ম্যান্ডেট বিক্রি করে দেওয়া এই মানুষগুলোর? চলুন চোখের সামনে থেকে পর্দাটা সরিয়ে দেই। রাজনীতিতে একটা নিষ্ঠুর শব্দ আছে, ইউজ অ্যান্ড থ্রো। আজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অবস্থা ঠিক যেন ব্যবহার করার টিস্যু পেপারের মতো। অথচ একটু ফ্ল্যাশব্যাকে যান, দায়িত্ব নেওয়ার সময় এদের প্রতি মানুষের কি অগাধ বিশ্বাসী না ছিল? কিন্তু লন্ডনের সেই গোপন বৈঠকের পরই সব বদলে গেল। মানুষ হাড়ে মজ্জায় টের পেল এরা জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেইমানি করে একটি বিশেষ দলকে ক্ষমতায় বসানোর সিঁড়ি হিসেবে কাজ করছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল গণহারে খুনিদের জামিন দিয়ে প্রহসন করলেন, আর পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান দেশের চরম অর্থনৈতিক সংকটে থেকেও মেতে রইলেন গাড়ির হর্ন আর সেন্ট মার্টিন পর্যটন বন্ধের মতো বিলাসিতা নিয়ে। আজ তাই জনতার আদালতে তারা ধিকৃত। অবস্থা এতটাই বেগতিক যে জনরোষের ভয়ে জাহাজডুবি শুরু হওয়ার আগেই অনেকে পালাতে শুরু করেছেন। ফয়েজ আহমেদ তৈয়েব পাড়ি জমিয়েছেন নেদারল্যান্ডসে, লুৎফে সিদ্দিকিও নাকি হাওয়া। আর যারা দেশে আছেন, যেমন বাসসের এমডি মাহবুব মোর্শেদ, তাদের কপালে জুটছে সেই বিএমপি নেতাদের হাতেই লাঞ্ছনা, যাদের জন্য তারা এত দালালি করেছিলেন। আসলে প্রকৃতি কখনো শূন্যস্থান রাখে না। আজ আসিফ নজরুল বা তৌহিদ হোসেনদের যে অপমান সইতে হচ্ছে, তা কোনো রাজনৈতিক দুর্ঘটনা নয়। এটা হলো জুলাই অগাস্টের ২০০০ শহীদের রক্তের সাথে বেইমানির চূড়ান্ত ফল। ইতিহাস সাক্ষী, জনগণের আকাঙ্ক্ষাকে যারা গলা টিপে মারে, তাদের বিদায়টা এভাবেই আস্তাকুড়ে হয়।